ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। सर्वप्रथम সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টার পক্ষ থেকে বৈশাখ মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই কম বেশি অবগত রয়েছেন যে 12 মাসের মধ্যে যে তিনটি মাস রয়েছে, একটি বৈশাখ, একটি মাঘ মাস এবং আরেকটি কার্তিক মাস। তো এই তিনটি মাসে বাচ্চাকে একটু চুপ করাবেন। হ্যাঁ, এই তিনটি মাসে ভগবান আমাদের বিশেষ করে কৃপা প্রদান করেন। তো বৈশাখ মাসে জল দান করলে ভগবান খুব খুশি হন। মাঘ মাসে ভোরে স্নান করলে ভগবান খুব খুশি হন এবং কার্তিক মাসে ভগবানকে প্রদীপ দান করলে খুব খুশি হন। তার সাথে এই তিনটে মাসে ভগবানের অপ্রাকৃত লীলা কথা সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে শ্রবণ করতে পারলে ভালো। তো তাই আমরা আজকে অল্প কিছু সময় মহাপ্রভুর একটি কি হলো, তারটা কি সমস্যা করছে বলো না। মহাপ্রভুর একটি অপরাকৃত লীলা কথা আমরা আস্বাদন করার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন যে মহাপ্রভু কেবলমাত্র 48 বছর এই জড়জগতে অবস্থান করেছিলেন। আর এই জড়জগতে 48 বছর অবস্থানকালে তিনি 24 বছর গৃহস্থ লীলা করেছিলেন এবং বাকি 24 বছর তিনি সন্ন্যাস লীলা করেছিলেন। রাজা ফোনটা বন্ধ রাখলো, এখান থেকে উঠে যায়, যে কোনো একটা কাজ কর, আমার ডিস্টার্ব হচ্ছে। কেন বাবা, ফোন ভেঙে দেবো, ভালো হবে কি? আসলে আমাদের ভক্ত বলি তো, মাথায় টিকি রাখলে আর গলায় মালা নিলে তো ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে ভক্তচিত আচরণ শিখতে হয়। ভক্তচিত আচরণ শিখতে হয়, সেই শিক্ষাগুলো আমরা বাড়ি থেকে পাই বা সেই শিক্ষাগুলো আমরা নামহট্টা থেকে পাই। কারণ হয়তো নামহট্টায় আমরা সেই মতো শিক্ষা দিই না। এই 24 বছর বয়সে তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেছেন এবং সন্ন্যাস গ্রহণ করে তিনি ইচ্ছা করলেন যে আমি বৃন্দাবন আদি বিভিন্ন জায়গা ভ্রমণ করতে যাব। 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিল সন্ন্যাস। সন্ন্যাস করি প্রেমাবেশে চলিলা বৃন্দাবন, রারো দেশে 3 দিন করিলা ভ্রমণ। তিনি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে বেড়াতে যাওয়ার মনস্থির করলেন এবং এই জন্য তিনি কি করলেন, তখন তো আর ট্রেন লাইন বা অন্যান্য কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, তাই তখন একমাত্র ব্যবস্থা ছিল পায়ে হেঁটে। তো সেইভাবে যাওয়ার জন্য তিনি কি করলেন, বৃন্দাবনের উদ্দেশ্যে যেতে আরম্ভ করলেন এবং 3 দিন ধরে এই রাঢ়বঙ্গতে, অর্থাৎ যেই জায়গায় গঙ্গা প্রবাহিত হয়েছে না তাকে রাঢ় দেশ বলে। এবং প্রভু কি করলেন, বিভিন্ন শ্লোক পাঠ করতে করতে সেই দেশের মধ্যে দিয়ে চললেন এবং যেতে যেতে, যদিও আমাদের সময় অনেক কম কিন্তু কাহিনী অনেক বড়, যেতে যেতে মহাপ্রভুর সঙ্গে ছিলেন নিত্যানন্দ প্রভু। আপনারা সবাই নিতাইকে চিনেন? কে কে নিতাইকে চিনেন একটু হাত তোলেন তো। খুব ভালো, অনেকেই চিনেন না। আপনি চিনেন না নিতাইকে? চিনেন না? সর্বনাশ। হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, ধর নিতাইয়ের চরণ দুইখানি। যদি কেউ রাধাকৃষ্ণকে পেতে চায় বা গৌরাঙ্গকে পেতে চায়, তাকে নিতাই ছাড়া কোনো গতি নেই। তাহলে আমাদের কত সৌভাগ্য, চিন্তা করেন। অ্যাকচুয়াল দোষ আমাদের নয়, জানেন তো, দোষ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায়, দোষ হচ্ছে আমাদের নিজেদের পারভারিশের। কারণ আমরা নিজেদের হিন্দু বলি, তাই না? আমরা নিজেদের হিন্দু বলি, অথচ আমরা নিজেরা জানি না কাকে হিন্দু বলে। আমরা নিজেরা এখনো কি হচ্ছে তোরটা,
আমরা নিজেরা জানি না কনফার্ম যে আমাদের ভগবান কটা। আচ্ছা, ভগবান কটা একটু বলবেন? এক নম্বরের সাউন্ডটা হালকা করে কমা, একদম অ্যাকচুয়াল কমান। কি বস? ঠিক আছে, হরে কৃষ্ণ। থাক। ভগবান কটা? আপনি বলেন, ব্যালকনি বলেন। ও শুধু হাসে, দেখো কি মুশকিল। ইংরেজিতে জিজ্ঞেস করবো? হিন্দি, ইংরেজি, বাংলা? আমরা তো বলতে এসেছি অবশ্যই, শুধু বিনা পয়সায় তো আর ওই ফুলকপি তরকারি খেয়ে যাবো না। বক কিছু করবো, গায়ে গতরে ঘাম ফেলবো, তবে তো কথা বলবো। আপনি আমাদের থেকে বয়সে বড়, আপনি বলেন, আমরা আপনার কাছে শুনতে চাই যে ভগবান কজন, বা আপনি কজনকে জানেন, কে কে ভগবান আমাদের সমাজ ব্যবস্থা চিন্তা করেন। তারপরে জন মাগো একটু বলেন তো শুনি, দেখি। আমাদের ভক্তরা জানে, যারা নতুন এখানের লোক তারা বলবে। বলেন বলেন, এদিক ওদিক তাকিয়ে কেউ বলবে না, সবাই জানে আমার ঝাড়ন কিরকম। বোধহয় মেরে ফেললেও মুখ খুলবে না, আমি যতক্ষণ বসে আছি একদম জানলেও মুখ খুলবে না ভক্ত। আপনি যার দিকেই তাকান। আপনি বলেন ভগবান একজন, ভেরি গুড। কে ভগবান বলুন জোরে? শ্রীকৃষ্ণ ভগবান, খুব সুন্দর। হরি বল। দেখুন আমরা অনেকেই, তাহলে দেখুন তিনজনকে ধরলাম, একজন বলতে পারলো, তাই না? আমাদের এটাই হচ্ছে বড় মুদ্রা দোষ, আমাদের এটাই হচ্ছে বড় দুর্ভাগ্য, যে আমরা নিজেদের হিন্দু বলি, অথচ আমরা নিজেরা জানি না আমাদের কতগুলো ভগবান। ঠাকুর ঘরে উঁকি মেরে দেখবেন, সেখানে সবাই ভগবান। দুর্গা, কালী, লক্ষ্মী, গণেশ, মনসা, কে নাই? সেখানে সবাই ভগবান, ভগবানের আসলে সবাইকে বসানো আছে। কিন্তু একমাত্র শাস্ত্র বলছে ভগবানকে, কৃষ্ণ হচ্ছেন ভগবান। ব্রহ্মা নিজে বলছেন তার ব্রহ্ম সংহিতায়, কি বলছেন? কি বলছেন? কি বলছে ব্রহ্মা? ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। একমাত্র ঈশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হচ্ছে, এক হলো ঈশ্বরে কৃষ্ণ, বাকি সব ভৃত্য। ভৃত্য মানে? ভৃত্য মানে জানেন? তাও জানেন নাই? ভৃত্য মানে চাকর, তাই না? এক হলো ঈশ্বরে কৃষ্ণ, বাকি সব ভৃত্য। যারে জইছে নাচায়, সে তৈছে করেন নৃত্য। কৃষ্ণ কি করেন? পুতুল নাচের মতো আমাদের নাচান। যারা পুতুল নাচ দেখেছি, এখন পুতুল নাচ উঠে গেছে। আমরা ছেলেবেলায় যারা পুতুল নাচ দেখেছি, দেখবেন পুতুল নাচের দূর থেকে দেখলে মনে হয় কাঠের পুতুলগুলো হাত পা মুখ কোমর এমনি নাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি এমনি নাড়ে না। কাছে গিয়ে দেখবেন কেউ না কেউ নাড়াচ্ছে, পেছন থেকে কেউ না কেউ সুতোগুলো নাড়াচ্ছে, তবে কিনা পুতুল নড়ছে। সেরকম এই জগতে যা কিছু হচ্ছে সব ভগবানের ইচ্ছায় হচ্ছে। রাখে কৃষ্ণ, পালে কৃষ্ণ, মারে কৃষ্ণ, সবে পালে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। কৃষ্ণ আমাদের রাখবে, কৃষ্ণ আমাদের পালন করবে, কৃষ্ণ আমাদের মারবে যখন তার নিজের ইচ্ছা হবে। আর আমরা সেই ভগবানকে, সেই সম্পর্কে আমাদের কোনো বেসিক আইডিয়া থাকে না। বাচ্চাদের একটু চুপ করাতে হবে, বুঝেছেন? যাদের বাচ্চা আনছেন কান্নাকাটি করছে, তাদের একটু চুপ করান, নাহলে একটু অন্যদিকে নিয়ে গিয়ে ঘোরাফেরা করান। তো সেই জন্য আমরা কি করি, এক জায়গায় সকলের সমাবেশ করে দিয়ে বসে থাকি। একটা ঠাকুর ঘর বানাই, সেখানে গোটা 2-3 তাক থাকে, আর তাকে একটা জায়গা থাকে না, তাই না? হ্যাঁ, সবের ভয়, সবের ভয়। যদি মনসাকে একটু না পুজো করি, সাপ ফাপ ছেড়ে দিবে। যদি মা কালীকে না বিয়ে করি, কাতা নিয়ে পেছনে ছুটবে। হ্যাঁ, যদি দুর্গাকে না পুজো করি, তাহলে ত্রিশূল নিয়ে মহিষাসুরের মতো আমাকেও ফেলে দিবে, তাই না? মনে 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 আমাদের বড় ভয়। কিন্তু আমাদের শাস্ত্রগ্রন্থ একবার অধ্যয়ন করে দেখবেন,
আমাদের শাস্ত্রগ্রন্থের নাম কি সেটা জানেন? কে কে জানেন একটু হাত তোলেন তো। আমাদের শাস্ত্রগ্রন্থের নাম দেখেন একবার তাকিয়ে কি অবস্থা। যারা ভক্ত শুধু তাদের হাত উঠেছে, বাকিদের হাত উঠেনি। আমরা নিজেদের হিন্দু বলি, কিন্তু তার থেকে তো গরু মাংস সোয়ার মাংস খাওয়া অনেক ভালো। হ্যাঁ, নিজেদের হিন্দু বলি অথচ নিজেদের ধর্মগ্রন্থ জানি না। ধর্মগ্রন্থ মানে যেটাকে আমরা ধারণ করে সারা জীবন চলবো, যার নির্দেশ মেনে সারা জীবন চলবো, সেই বইটার নামই জানি না। নাম শুনেছেন গীতা? এ বাড়ি কাদের? আপনাদের? আপনার গীতা নাম শুনেছেন? গীতা আমার মাসির নাম, তোমার মাসির নাম, সেই গীতা নয়। একটা বই পাওয়া যায় গীতা। হ্যাঁ, এই গীতাটা কিসের জন্য? হুম, এই গীতা কিসের জন্য বলুন তো? এই গীতা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। এটাকে আমাদের ধারণ করতে হয়, এটাকে আমাদের বোধগম্য করতে হয়। গীতা যদি আপনি পড়বেন তো গীতাতে ভগবান লিখেছেন আমার ভক্তের কোন রকম বিনাশ হয় না, আমি আমার ভক্তকে সব দিক থেকে প্রোটেকশন দিই। ওইদিকে দু চারজন চলে যান, ওইদিকে স্পেশাল থাকার জায়গা দেয়া আছে। এই তোমরা একটু সরে সরে যাও না, ওরা এখানকার নতুন লোক, ওরা লজ্জা পাচ্ছে, তোমাদের তো নির্লজ্জ আছে, হতে যোধারে যাও না, সব খাবে আর ঘর যাবে। তোধারে সরো, আমার তারটা না ছেড়ে দিলি হলো। সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে তার দিকে যা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বুঝেছেন? তো যে কোনো একটা প্রোডাক্ট কিনে, ধরুন এই যে মোবাইল কিনলে মোবাইলের সঙ্গে একটা বই থাকে, দেখবেন বাক্সর মধ্যে একটা কাগজ থাকে না? এই পাখাটা যখন কিনবেন পাখার সঙ্গে একটা বই থাকে না, কিভাবে পাখাটা কানেকশন করতে হয়? একটা টিভি কিনলে টিভির সঙ্গে একটা বই থাকে কিনা? প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটা ম্যানুয়াল বুক থাকে, কিভাবে সেই জিনিসটা ব্যবহার করতে হয়। সেই বই লেখা সিস্টেম অনুযায়ী যদি আপনি ব্যবহার করেন তাহলে জিনিসটা কিন্তু ঠিক থাকবে, আর যদি উল্টো পাল্টা করেন খারাপ হবে, তাই না? তো ঠিক সেরকম গীতা হচ্ছে আমাদের এই জগতের ম্যানুয়াল বুক। গীতা সেটা আমাদের অধ্যয়ন করতে হয়। মন বড় চঞ্চল, তালি মারছেন কেন? কি অবস্থা চিন্তা করেন, বুড়ো হয়েছেন, বয়স হয়েছে, মরতে চলেছেন, অথচ মন কন্ট্রোলে নেই। যে আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে শুদ্ধ বৈশাখ মাসে গণিতের সামনে বসে ভগবত কথা শুনছি, শুধু হাতে তালি মেরে যাচ্ছি, কথা চলছে হাতে, গান হলে হাতে তালি, তালে তালে মানে ঠিক আছে, গান নাই তালি মারছেন মানে মন চঞ্চল, মন অন্য জায়গায় আছে। কতটা ধান পচে গেল, কতটা ধান নষ্ট হলো, কতটা ধান পোকা লাগলো, কত টাকা মাইনে বাড়লো, হয়তো এগুলিকে মন। আমরা বসে থাকি ভক্তদের মাঝে, কিন্তু আমাদের মন চলে যায় ইল্লি বিল্লি দিল্লি। বসে আছি ভক্তদের দিকে তাকিয়ে কথা শুনছি, কিন্তু মনের খবর কে জানে? মনের খবর আপনি জানবেন, সে মন আপনার এখানে আছে না সে দিল্লি বিল্লি ঘুরছে। এই মনকে কন্ট্রোল করা খুব কঠিন, খুব কঠিন। কেবলমাত্র ভগবানের চরণে যতক্ষণ না আমরা নিজেদেরকে সমর্পণ করি, এই মনকে কন্ট্রোল করা খুব মুশকিল। কি বয়স্ক মানুষ, কি বাচ্চা ছেলে, কি মাঝবয়সী, কি যুবক, কি যুবতী, সকলের জন্য। ওই জন্য এই কলিযুগে যে আমরা আবির্ভূত হয়েছি, এই কলিযুগে একমাত্র আমাদের উদ্ধারের পথ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এছাড়া জীবের আর কোনো গতি নাই। মহাপ্রভু বারবার বলছেন হরের নাম হরের নাম হরের নাম হইব কি বলো, কলো নাস্তিব্য 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 বুঝিরন্যথা। এই কলিযুগে কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, এছাড়া আমাদের আর কোনো গতি নেই। বিশ্বাস করেন না? বলছি বলে ঘাড় লাগাবেন। দেখুন, যে লোকটা সারা জীবন জয় মা কালী জয় মা দুর্গা করে ঘুরে বেড়ালো, সে মরে গেলে শ্মশানে নিয়ে যায় কি বলে? জয় মা কালী জয় মা দুর্গা বলো, হরি হরি বল। নিচের যে লোকগুলো ঘাড়ে করে নিয়ে যাচ্ছে তারা জানে যে হরি একমাত্র সমস্ত পাপ হরণ করবে, তাই তার নাম হরি। যে লোকটা মরেছে সে তো জানে না, সে ঘাট দুলিয়ে দুলিয়ে যাচ্ছে। কি বলছে?
ওই যে বেঁচে থেকেও বলিনি আর মরে গিয়েও বলবো, চিন্তা করেন, তাই না? রাস্তা দিয়ে মরা গেলে দেখবেন সে ঘাড় নড়ে না, কিন্তু যারা তলা দিয়ে নিয়ে যায় খাটটা একটু নড়লে মাথার এরকম নড়ে। মনে হয় না তলার লোকগুলো বলে বলে যাচ্ছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আর যে শুয়ে আছে সে ঘাড় নাড়ছে। বেঁচে থেকেও বলিনি মরে যেও বলবো না, বেঁচে থেকেও বলিনি মরে গিয়েও বলবো না, তাই না? আমাদের অবস্থা ঠিক সেরকম। এই কলিযুগে কেবলমাত্র উদ্ধারের পথ হচ্ছে হরিনাম, এছাড়া আমাদের কোনো গতি নেই। নাম বিনার কিছু নাহি 14 ভুবন মাঝে। এই 14 ভুবনের মধ্যে কেবলমাত্র ভগবানের দিব্য নাম গ্রহণ করা আমাদের উচিত। আর যদি সেইভাবে নাম কেনা গ্রহণ করতে পারি, মনের মধ্যে অনেক কলিযুগে খারাপ আসবে। কলদোষে নিধি রাজন্য, কলিযুগে সব খারাপ, কলিযুগে সব কিছু খারাপ। এই যে ফুলের মালা গলায় দেওয়া হয়েছে, এই ফুলগুলো হয়তো যে তুলেছে বিড়ি ফুঁকতে ফুঁকতে তুলেছে, হতে পারে না, কিছু ভুল বলছি, বা মুখের মধ্যে খৈনি ঢুকানো আছে, ফিট করে ফুল গাছের উপরই থুতু ফেলেছে, তুলেছে কি কিছু খারাপ, মলমূত্র ত্যাগ করেছে গাছের উপর, সেই অবস্থাতেই তুলেছে। বান্ডিল করে বাসে তুলে দিয়েছে, যাও আর আমাকে ফুলগুলো দিয়ে দেবে। কন্ট্রাক্টর 14 বার পায়ে করে লাথি মেরে মেরে সরিয়েছে, হতে পারে তো না? আবার ফুলের দোকানে যে এসেছে সে ফুলকে জল দিয়ে ধুয়ে আপনার জন্য মালা কেটেছে, সে বাঁহাতে করে চা খাচ্ছে আর একটা একটা করে ফুল খেতে মালা বানিয়ে আপনাকে দিয়ে দিয়েছে, হতে পারে কি না? তাহলে কলিযুগে সব কিছু অপরাধের, কল দোষে নিধি রাজন্য, কলিযুগে সব কিছু অপরাধের। কিন্তু কলিযুগে একটা মহৎ গুণ আছে, একটা মহৎ গুণ আছে। কি গুণ? সংকীর্তনস্য পরং ব্রজেত। আমরা যদি সময়গত ভাবে হরিনাম সংকীর্তন করি, এই কলিযুগে আমাদের উদ্ধারের রাস্তা আছে। এই কলিযুগে আমাদের উদ্ধারের রাস্তা আছে যদি আমরা সবাই মিলে একসঙ্গে ভগবানের দিব্য নামে হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করি। কারণ কলিযুগে ভগবান আপনাকে চোখের সামনে দর্শন দেবেন না, কারণ আমরা এই চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে পারি না। কলিযুগে ভগবান রয়েছেন তার নামের মধ্যে, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রী। বুঝতে পেরেছেন? তাই আমরা যখনই ভগবানের এই দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি বা জপ করি, সামনে তুলসীকে রেখে বা গুরুবর্গের ছবি রেখে বা ভগবানের আলেখ্য রেখে, তখন ধীরে 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 কি হয়, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সাথে সাথে আমার কান সেই কথা শোনে। আমি হরে কৃষ্ণ বললাম, কানে ঢুকলো, তাহলে কান পবিত্র হলো। জিভ দিয়ে হরিনাম উচ্চারিত হলো, জিভ পবিত্র হলো। আবার এই শব্দ আশেপাশে গাছপালা, ইট পাথর দেয়াল ইত্যাদি শুনতে লাগলো, তারা ধীরে ধীরে পবিত্র হলো। হলো কি না? এই নামের দ্বারা সবকিছু হয়। মহাপ্রভু ওই জন্যই বারবার বলছেন, সর্বক্ষণ বলো ইথে বিধি নাই আর। এই হরিনাম সর্বক্ষণ করা উচিত, এর কোনো নিয়ম নেই। কিবা শয়নে কিবা জাগরণে অহর্নিশি চিন্তা কৃষ্ণ বলহ বদন। সবসময় কৃষ্ণ চিন্তা করা উচিত। আর কি করা উচিত? মুখে কৃষ্ণ নাম করা উচিত। আর সেই নাম যদি আমরা ঠিক মতো গ্রহণ করতে না পারি, কেন গ্রহণ করতে পারি না? এই নামের চরণে 10 রকম অপরাধ আছে। বুঝতে পারছেন? দেখবেন লরির পিছনে লেখা থাকে, অনেকেই দেখেছে, একই সিঁদুর সবাই পরে কপাল গুনে কি মারে, ঝিলিক মারে। দেখবেন লরির পিছনে লেখা আছে। বিয়ে করে স্বামী যখন সিঁথিতে সিঁদুর দিয়েছে, আপনাকেও দিয়েছে, আমিও দিয়েছি, একেও দিয়েছে, ওকেও দিয়েছে, তাকেও দিয়েছে, কিন্তু সবার কপাল কেন বিয়ের পরে সমান হয়নি? কেন হয়নি বলুন তো? সে একই তো সিঁদুর সবাইকে পরিয়েছে, তাই না? না এই বাঁহাতে করে পরিয়েছে, ডানাতে পরিয়েছে, তা তো না। কপাল গুনে ঝিলিক মারে, তার মানে কি? তার কর্মফল অনুযায়ী সে তার জীবন ভোগ করে। তা সেই কর্মফলটা কি? নামের চরণে অপরাধ। ভগবানের শুদ্ধ ভক্ত যারা রয়েছে, তারা ভগবানের নাম প্রচারের জন্য এই জগতে তারা ঘুরে বেড়ায় চতুর্দিকে। অনেক সময় কি হয়, আমরা তাদের ঠিকমতো চিনতে না পেরে, বুঝতে না পেরে, অবহেলায় বা অবজ্ঞার সুরে অনেক কিছু উল্টোপাল্টা কথা বলি, যার ফলে কি হয়,
বৈষ্ণব চরণে অপরাধ হয়, আর বৈষ্ণব চরণে অপরাধ ভগবানের চরণে অপরাধের থেকেও অনেক ভয়ঙ্কর। যার ফলে সব হয়, গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু হয়, কিন্তু নামের চরণে প্রেম হয় না। এই যে আমরা ভগবানের কথা বলছি, সবার দিকে তাকিয়ে দেখুন, সবাই কিন্তু সমান অ্যাট্রাকশনে শুনছে না। অনেকে খুব মন দিয়ে শুনছে, অনেকে চুর চুর করছে, এদিক ওদিক সিঁড়ি দিয়ে থালা নিয়ে কি উঠছে, ওটা হাতে করে এদের বউটা কি নিয়ে উঠছে, ওটা কি ফাঁক দিয়ে কিছু দেখা যাচ্ছে কিনা দেখি। তার মানে কি সবার মানসিকতা সমান নেই। কেন না নামের চরণে আমাদের অপরাধ হয়েছে। 10টা অপরাধের মধ্যে প্রথম অপরাধ বৈষ্ণব অপরাধ, 2 নম্বর অপরাধ, 2 নম্বর অপরাধ কি? এটা আমরা প্রায়ই করি, বেশিরভাগ হিন্দুদের বাড়িতেই হয়। শিব ব্রহ্মা আদি দেবতাদেরকে ভগবানের সঙ্গে এক বা তার থেকে স্বতন্ত্র বলে মনে করে, তাই না? বেশিরভাগ বাড়িতেই দেখবেন ঠাকুর ঘরে ঢুকলে ওই যেটা বলছিলাম, সবাই আছে। ভগবান হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। আপনার বাড়িতে যদি জামাই আসে, মাতাজি আপনার মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, জামাই আসে তো, আর আপনাদের বাড়িতে জমি জমা নিশ্চয়ই টুকটাক আছে। ধরুন আপনি জমিতে একটা পশ্চিমের লেবার নিয়ে এসে কাজ করাচ্ছেন। অনেক সময় হয়তো যে পুরুলিয়ার কোনো আদিবাসী লেবার আসে বা স্থানীয় কোনো এরকম লেবার দিয়ে আপনি কাজ করাচ্ছেন। তো বাড়িতে একটা ভালো কোনো অনুষ্ঠান লেগে, ধরুন আজকের অনুষ্ঠানটা হচ্ছে, আপনি আপনার জামাইকে যে খাতিরটা করবেন, সেই একই খাতির কি লেবারটাকে করবেন? হ্যাঁ কি না বলুন, করবেন? হ্যাঁ, জামাইকে বেশি খাতির করবেন। কেন না জামাই আপনার একটা গেস্ট, জামাই একটা ভিআইপি পার্সন, তাই না? সেরকম কৃষ্ণ হচ্ছেন সব থেকে বড় ভিআইপি। বুঝাতে পেরেছি? কৃষ্ণ হচ্ছেন সব থেকে বড় ভিআইপি পার্সন। কেন না অনন্ত কোটি জগতের মালিক হচ্ছেন তিনি। তাহলে তেনাকে আমি যে সিংহাসনে বসাচ্ছি, তার পাশেই শিবকে বসিয়ে দেবো, তার পাশেই লক্ষ্মীকে গণেশকে সবাইকে বসিয়ে দেবো। আমরা শ্লোকে কি জানলাম? এক হলো ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য। ভৃত্য মানে চাকর, 19 খাটা লোক। ভগবান হচ্ছেন একমাত্র মালিক, আর সবাইকে তিনি কি করেন? 19 খাটান। তাই ইন্দ্র ঠিক করে দেবতাদের রাজা হও, ঠিক করে দেবতাদের কন্ট্রোল কর। তাই বলুন তুমি এই কাজ করো, তাই না? এই অগ্নিদেব তুমি ভালো করে ঠিকঠাক করে আগুন ফাগুন জ্বালাও, বলে কি? এই পবন দেব তুমি ঠিক করে হাওয়া ফাওয়া ঝড় ফড় দাও, অক্সিজেন দাও। ভগবানের ইচ্ছা চলে সূর্যকে বেলায় সূর্য চুপ করে উঠো, পশ্চিম দিকে উঠো, এই সরি পূর্ব দিকে উঠো, পশ্চিম দিকে অস্ত যাও, বলে কি না? তাহলে তার আজ্ঞা মতো এই সমস্ত দেবদেবীরা চলে। আর আমরা যদি জোর করে তাদের সাথে একই সিংহাসনে বসিয়ে দিই, তখন কি হয়? 2 নম্বর নাম অপরাধ হয়ে যায়। 2 নম্বর নাম অপরাধ কি না? ওই যে শিব ব্রহ্মাদি দেবতাদের সঙ্গে ভগবানের নামকে একবার তার থেকে স্বতন্ত্র করে করা, সবাইকে এক মনে করি, বল অনেকের এরকম চিন্তা ভাবনা আছে। ও যাই পুজো করিস ওসব যতই বলুক সবই এক, সবই এক। কিছু অল্পবিদ্যা ভয়ঙ্করী লোকজন আছে। তো আপনি যাবেন বর্ধমান, আপনি আরামবাগ বাস স্ট্যান্ডে গিয়ে যে কোনো বাসে চেপে গেলেই বর্ধমান চলে যাবেন? যাবেন? যেতে পারবেন? কেন আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কিছু বাস তারকেশ্বর যায়, কিছু কলকাতা যায়, কিছু বর্ধমানও যায়, কিছু বাঁকুড়া যায়, কিছু মেদিনীপুর খড়গপুর ইত্যাদি এদিকে যায়। তার ফলে কি হবে? নির্দিষ্ট একটা বাসে আপনাকে চাপলে তবে আপনি নির্দিষ্ট স্থানে পৌঁছাবেন, তাই না? ঠিক সেরকম যদি আমরা নির্দিষ্ট ভাবে ভগবানের সেবা করি, তবে কিন্তু আমরা ভগবানকে এই জীবনে লাভ করতে পারব। এমন জনমে হরিনা ভজিলি সে তুই মানুষ কবে, মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমরা সবাই মানুষের মতো দেখতে, দেখুন 2টো হাত, 2টো পা, একটা মাথা, একটা নাক, 2টো চোখ, সব রয়েছে, প্রত্যেকে মানুষের মতো দেখতে। কিন্তু কি করছি? মানুষের যে কাজ সে কাজ আমরা করছি না। মানুষের কি কাজ? মানুষের কি কাজ বলেন?
মানুষের কি কাজ? কৃষ্ণের অষ্টতর শতনামের মধ্যে দেখবেন বলা আছে আমরা কেন এই জগতে আসলাম। কার কার মনে আছে অষ্টতর শতনাম? কেন এই জগতে কেন আসলাম? মাছ মাংস খাইবার তরে, হাঁস মুরগি মারিবার তরে, বিড়ি ভুগবার তরে, গাঁজা মদ খাইবার তরে এই জগতে আসলাম। কৃষ্ণ ভজিবার তরে কোথায় আসলাম? সংসারেতে আসলাম, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমান, তাই না? কিন্তু আমরা কি করছি? এদিকে দেখা, এদিকে হরি বল, মোটো করে ধরতে হবে, ওই টাকা লাগে যেটা টং টং করে বাজে ওটাকে। কি করছি আমরা? এমন জন্মে হরি না ভজিলি, এই মানুষের শরীর পেলাম শ্রীহরির ভজনা করার জন্য, কিন্তু হরি ভজন করলাম না। সে তুই মানুষ কবে? তোকে তাহলে মানুষ বলা যায় না। মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। মানুষের মতো দেখতে কিন্তু ভূতের মতো কাজ করছে। ভূতে কি করে? ভূতে কি করে বলুন তো? উল্টো পাল্টা কাজ করে, যে কাজের কোনো মানে নেই। কাউকে ভূতে ধরেছে শুনলে দেখতে যাবেন বা গল্প শুনবেন, সেখানে কিভাবে, একটু আসতে বলতে হয় মন্ত্র, একদম মনে মনে। সেখানে কি হয় দেখবেন যাকে ভূতে ধরেছে সে ভুলভাল কথা বলে। যদিও আমিও দেখিনি, আমি ঠাকুমাদের কাছে শুনতাম যে ও পাড়ার টেপিকে ভূতে ধরেছে, টেপি বলে কিনা ওঝা আসতে, আমার নাম রামপ্রসাদ। তুই কোথা থাকিস? না আমি তেঁতুল গাছের ডগে থাকি। বলেন, তেঁতুল গাছের ডগে কেউ থাকে? মানুষ থাকতে পারে তেঁতুল গাছের ডগে? বেটা ছেলের নাম রামপ্রসাদ হয়, মেয়ে ছেলের নাম রামপ্রসাদ হয় কোনদিন? তুই কি খাবি? না আমিও রক্ত খাবো। আরে ভাত মুড়ি খায়, রক্ত খায়, রক্ত মানুষ খায়। তা ভুল কি করে? এই ভুল ভাল কাজ করে। আমরাও কিন্তু জীবনে মানুষ হয়েছি, ভগবানের ভজনা করবো বলে এসেছি, কিন্তু করছি কার ভজনা? মায়ার ভজনা। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহকাল পরকাল দুকাল খোয়াইলি রে মন, খাইলি আপন মাথা। মাছের মাথা যেমন চিবিয়ে খেয়েছেন, চুষে চুষে ডাঁটা চিবানো করে মাছের মাথা খেয়েছেন অনেকে। আমরা কখন নিজেদের মাথা চিবাই বলুন তো? যখন আমরা সংসার করি আর ভগবানকে ভুলে যাই। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। সাধুগুরু বৈষ্ণব এসে চিৎকার করে করে, চিৎকার করে করে গলা ফাটিয়ে ফেলছে, তবু আমরা হরিনামকে গ্রহণ করছি না। তখন আমাদের এই অবস্থা হয়। ইহকাল পরকাল দুকাল খোয়াইলি রে মন, দুকাল খোয়াইলি রে মন, খাইলি আপন মাথা। নিজের মাথায় নিজে চিবিয়ে চিবিয়ে খেয়ে। তাহলে চিন্তা করেন, নিজের মাথার টেস্ট কিরকম আমরা নিজেরাই পাচ্ছি, কামড়াচ্ছি। তাই এই জীবনে যখন আমরা পেয়েছি মনুষ্য শরীর, আমাদের একমাত্র করণীয় কি? না সাধুগুরু বৈষ্ণবের, সাধুগুরু বৈষ্ণবের বা গুরু গৌরাঙ্গের সন্তুষ্টি বিধান করা। ভগবান কিসে খুশি হন, গুরুদেব কিসে খুশি হন, বৈষ্ণব কিসে খুশি হন, আমাদের একমাত্র উচিত সেই ধরনের আচরণ করা। তাহলেই আমাদের জীবন সার্থক। আর আর অন্য কারো সন্তুষ্টি বিধানের দরকার নেই। দেখুন, আপনি 500 লোককেও ডেকে যদি ছাগল মাংস, গরুর মাংস, শুয়ার মাংস খাওয়ান, সেই দাঁতে কাটি দিতে দিতে এই রাস্তা দিয়ে যেতে যেতে বলবে আমার পাতে ওই পেটিটা কি পরে বলো, মেটেটা পড়লো, হাতটা পড়লো, হ্যাঁ কানমুদোটা পড়লো, আর এইখানটা পড়লো, হ্যাঁ ঝাল হয়ে গেছে, নুন হয়ে গেছে, খেতে ভালো এদিকে টানবে, এমন ঢুকে গেছে দাঁতে, ভালো লাগে, নাম করবে না, তাই না? আর আপনি ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করান। শ্রীমতী রাধারানী নিজে রন্ধন করেন ভগবানের জন্য, এই যে নিবেদন হচ্ছে, ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করান। তাদের না থাকে কোনো উত্তেজক খাবার, না থাকে কিছু, অথচ মানুষ চেটে পুটে খায়। আমরা তো এখনো টেস্ট করিনি, গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি। আমরা এখনো খেয়ে দেখিনি দুপুরে কি এখন গণ্ডিতে এখন খাচ্ছি, ঠিক আছে? অভিজ্ঞতা থেকে গ্যারান্টি দিচ্ছি, আপনারা আঙুল চেটে খাবেন। এটা ভগবানের প্রসাদের গ্যারান্টি। আমাদের রান্নার গেটে রান্না করেন রাধারানী, ভগবান যে যখনই একটা সামান্য কুমড়ো সবজিকেও টেস্ট করেন, তখনই সেই কুমড়ো সবজি অমৃত হয়। তখন কিন্তু কেউ বলবে না যে দূর এ ঠিক হয়নি।
আকণ্ঠ প্রসাদ পেয়ে দেবেন, প্রসাদ আরো 2-4 বালতি করে রয়ে গেছে, আর খাবি আর ঢুকবে না ভাই, আর আর পেটে যায় না, এই কন্ডিশন হয়ে যায় প্রত্যেকটা জায়গায়। তো সেই জন্য মনুষ্য শরীর লাভ করেছি, আর লাভ করে কি করছি, ভগবানকে ভুলে যাচ্ছি, তাই না? পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব হয়। ভূতে পেলে যেমন আমাদের অবস্থা হয়, ভূতে পেলে যাকে ভূতে ধরে দেবে চুপ করে বসে আছে, কথা বল না রে চুপ, কথা বল না রে চুপ। এই যে এখন একজন আছে চোখ বন্ধ করে চুপ করে বসে আছে, ঠান্ডা পেয়েছে, হাওয়া পেয়েছে, চুপ। পিশাচি পেয়েছে আর কি, আবার ঠেস যে পেয়েছে তার পিশাচি আর একটু জোর হয়েছে। ভগবানের কথা হচ্ছে মানে গায়ের লোকগুলো দাঁড়িয়ে যাবে। এখানে ভগবান বলছেন যেখানে আমার কথা আলোচনা হয় আমি সেখানে নিজে উপস্থিত থাকি, স্বয়ং গৌরনীতা এখানে উপস্থিত রয়েছেন। তার কথা হচ্ছে আমাদের কারোর ঘুম আসছে, কারোর মোবাইল ঘাঁটার ইচ্ছা যাচ্ছে, শুধুই আঙুল ঘুরছে, কি যে হচ্ছে ভগবান জানে, শুধুই ঘুরছে। আবার কারোর কথা বলার ইচ্ছা যাচ্ছে, এখনই সব কথা মনে পড়ছে, 10 মিনিট পরে কথা বললে যদি পেট ফুলে যায় গ্যাসে, তাহলে বাত কম হবে, দুর্গন্ধ ছাড়বে, হতে পারে, এখনই বলে ফেলতে হবে, নাহলে পেটে গ্যাস হয়ে যেতে পারে। পিশাচি পেয়েছে, ভূতে পেয়েছে আর কি। কারণ ভগবানের কথা যেখানে আলোচনা হয় সেখানে অন্য কোনো কথা আলোচিত হলে ভগবানকে চরম অপমান করা হয়। তাহলে আমাদের সেই রূপ চিন্তা ভাবনা করে নিজেদের জীবনযাপন করা উচিত। আর এই কলিযুগে কেবলমাত্র হরিনামের মাধ্যমে আমরা উদ্ধার পেতে পারবো, কারণ কলিযুগে আমরা সবকিছু সঠিক করতে পারবো না। দেখুন, আপনার বাবা মারা গেল কি আপনার মা মারা গেল, শ্রাদ্ধ শান্তি করার জন্য আপনি ব্রাহ্মণকে ডাকলেন, আর ব্রাহ্মণ একটা এত বড় ফর্দ বানিয়ে দিয়ে গেল, তাই না? এখন সেই ফর্দ নিয়ে আপনি দশকর্মার দোকানে গেলেন, দশকর্মার দোকানেও সেকেন্ড হ্যান্ড গামছা পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, ফিফথ হ্যান্ড গামছা পাওয়া যায় দশকর্মার দোকানে। আর আমাদের একটা মার্কেট আছে, সেই মার্কেটে একটা দশকর্মার দোকান আছে, সেখানেও পাওয়া যাবে জানি। অনেক দশকর্মা, আমাদের একটি গুরু ভাই রয়েছে রামকৃষ্ণ প্রভু বলে, ও খুব সুন্দর সাজায়। তো যাই হোক, সুন্দর সুন্দর ফুলগুলো একবার সাজিয়ে যখন ফেলে দেয়, কিছু কিছু দশকর্মার তখন ওকে বলে যে ফুলগুলো দিয়ে যাও না, 2 টাকা করে কিনে নেবো, 10 টাকা করে বিক্রি করবো। তাহলে চিন্তা করেন, সেই যে আপনি দশকর্মার দোকানে গেলেন, দোকানদারের কাছে বললেন একটু কম করে বিল কর না, ঠিক আছে গামছা, কম দামি গামছা দিল। আপনার বাড়ির গৃহপ্রবেশ করবেন, মাঙ্গলিক অনুষ্ঠান, বাড়ির মঙ্গল, কারুর শ্রাদ্ধঘরের গামছা দিয়ে দিল, বোঝা গেল, কারুর ব্যবহার করা জিনিস দিয়ে দিল, আপনি বুঝলেন না তো, কারণ ব্রাহ্মণ তো অনেক পাচ্ছে, সে গিয়ে ওরকম দোকান কন্ট্রাক্টে ধরা আছে, বিক্রি করে দিবে। চন্দন কাঠ, ভগবানকে চন্দন লাগাতে হবে, এই চন্দন যাত্রা চলছে, দোকান থেকে ভালো চন্দন কাঠ এনেছেন, নাকে গন্ধ শুকেছেন, অপূর্ব চন্দনের গন্ধ, সে চন্দন কাঠ মোটেও নয়, বাবলা কাঠ, বাবলা কাঠ, তাতে চন্দনের সেন্ট দুদিকে 2 ফোঁটা দেওয়া আছে, শুকলে গন্ধ ছাড়বে, বাবলা কাঠকে দমে ঘষছেন, চন্দনের মতো বেরোচ্ছে, এই ওই চন্দনের সেন্টটা বেরোচ্ছে, আপনি ভাবছেন চন্দন নিয়ে ভগবানকে লাগাচ্ছেন। কারণ কলিযুগে সবকিছু ডুপ্লিকেটে ভরে গেছে। কলিকালে শাস্ত্র নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। কলিযুগে শাস্ত্র নামে যা কিছু চলে শুধু ছলনা, লোক ঠকানো। আপনি চিন্তা করে দেখুন, একমাত্র আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ, সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপাদের আদর্শে যে সমস্ত সংঘ চলে, এই গৌরীয় মঠ বা আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ, ইসকন, এই সমস্ত সংঘগুলি ছাড়া পৃথিবীতে যারা আছে সবাই শেখায় আর্ট অফ লিভিং, তুমি কি করে বাঁচবে। সকাল হলে টিভি খোলেন, ভুঁড়ি কমানোর এক্সারসাইজ, গায়ের চর্বি কমানোর এক্সারসাইজ, সুগার কমানোর এক্সারসাইজ, কেন এগুলো করে তুমি কতদিন বাঁচবে? আচ্ছা সত্যি কি আমি বাঁচবো? প্রশ্ন করেন তো। গীতাতে ভগবান বলছেন 2য় অধ্যায়, ইয়াতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য, যে জন্মেছে তার মৃত্যু হবে, কেউ আটকাতে পারবে না। মৃত্যু হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় সত্য, মৃত্যু হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় ফাইনাল পরীক্ষা। যে ছেলেটা মাধ্যমিক দেবে সে সারা বছর কি করে, ফাঁকি মারে। ভালো রেজাল্ট করতে হলে কি করতে হবে, সারা বছর পড়াশোনা করতে হবে, তবে ভালো রেজাল্ট হবে, এমনি হবে না। সেটা মৃত্যুর সময় হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষা। কি ফাইনাল পরীক্ষা?
না ভগবান বলেছেন একটাই সাজেশন আর এই প্রশ্নটাই পড়বে? অন্য জায়গায় যেমন দেয় 10টা 20টা সাজেশন, লাস্ট টাইম ফাইনাল সাজেশন, 20টা প্রশ্ন মুখস্থ কর, 10টা পাবিই পাবি। কিন্তু ভগবান সাজেশন দিচ্ছে কি, একটাই প্রশ্ন দেবো, ওই একটাই পড়বে, একটাই করতে পারলে তুমি পাস। হ্যাঁ, কি সে প্রশ্ন বলেন তো? মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে দেহত্যাগ। ঘন্টি বাজিয়ে সরকার, মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে দেহত্যাগ। হয়তো কথাটা এবার সরে যাও, 5 মিনিট পরে আনতে থাক, বসে বসে যাও, কিছু করতে না, বসে, তাই না? মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে দেহত্যাগ, কথাটা শুনতে বিশাল সোজা। এই কথা কোনো ব্যাপারই নাই, কিন্তু চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন মৃত্যুর সময় ভগবানের কথা স্মরণ হবে তো? কার কার হবে বলে মনে হচ্ছে বলেন? আমি এক্ষুনি পরীক্ষা দেখাবো, দেখবেন হবে না। আমি আমাদের সব যে সমস্ত ছাত্ররা যায় আমাদের কাছে ক্লাস করতে বলি, যে আচমকা বাড়ির লোককে বলবে পায়ে একটা আদলাইন ফেলেই দে, বললেই কি বলি? ওরে বাবরে, ওরে মারে, ওরে বাবরে করে উঠি না? যেদিন এরকম বললে ও কৃষ্ণ, ও গোবিন্দ, ও রাধে ইত্যাদি ভগবান বা তার পার্শ্বজনের নাম উচ্চারণ হবে, তাহলে জানবেন হবে। কারণ মৃত্যুর সময় একসঙ্গে 20,000 কাঁকড়া বিছে আপনাকে কামড়াবে, সেই যন্ত্রণা আপনাকে পেতে হবে। একটা কাঁকড়া বিছে কামড়ালে কত যন্ত্রণা পায়? কাকে কামড়েছে? কাউকে কামড়েছে কাঁকড়া বিছে? একটা কামড়ালে কত আরাম হয় চিন্তা করেন, জিজ্ঞেস করবেন। কারণ জ্বর এসে যায়, একটা কাঁকড়া বিছে কামড়ালে মানুষের জ্বর এসে যায়, ফুলে যায়, একাকার ব্যাপার হয়ে যায়। সেই সময় একসঙ্গে 20,000 কাঁকড়া বিছে কামড়াবে, কি অবস্থা হবে? তখন হরিনাম বেরোবে তো, চোখগুলো 10 টাকা সাইজের রসগোল্লার মতো হবে, বড় বড়, আর গলাতে কর্তৃত্ব আটকে যাবে, ঘর ঘর করবে, নিজের নামও বেরোবে না। তখন কৃষ্ণ নাম মনে পড়বে? পড়বে না। যে ছেলেটা পরীক্ষায় ফার্স্ট হতে চায়, সে প্রশ্ন সব জানে, কিন্তু মুখস্থ করলো না। সে ভাবলো আমি ঠিক স্টেজে মেকআপ দিয়ে দেবো। এখন খুব একজন কড়া গার্ড দিচ্ছে, কোনো টুকলি করতে দিবে না। পাস করবে সে ছেলে? পাস করবে না। মৃত্যুর সময় আমাদের পরীক্ষাটা হচ্ছে টিকে রাখা। একটাই সাজেশন, অন্তকালে মামে চ স্মরণ মুক্ত কলে বরং, জীবনের অন্তিমে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করো, ব্যাস গোলক বৃন্দাবন, ভগবত ধাম প্রাপ্ত হয়। আর এখানে আসতে হবে না, আর বুড়ো বুড়ি হতে হবে না, আর কোন রকম দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে না, জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাবে। কিন্তু এই জায়গাটায় আসতে খুব কঠিন। ভগবান নিজে বলছেন অভ্যাস যোগে যুক্ত ন, সারা জীবন অভ্যাস করতে হবে, সারা জীবন অভ্যাস করতে হবে। তা নাহলে কিন্তু পরীক্ষার সময় জানা কোশ্চেন পেলেন, এই যে ধরুন আজকে আপনারা অনেকেই শুনলেন, সবাই হয়তো গ্রহণ করবেন না আমি জানি, কারণ ভগবান গীতায় বলছেন মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যতচিৎ সিদ্ধ হয়, সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ এক আধজন ভগবত ভক্তিতে নিজেদের উন্নয়নের জন্য এগিয়ে আসে। সবাই আসে না কেন? না, এটা ইন্দ্রিয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। পাশের বাড়িতে ছাগলের ঝোল, মানুষের ঝোল, কুকুরের ঝোল, হনুমানের ঝোল হচ্ছে, আর এখানে শুধু কপির ঝোল। ভালো লাগে নাকি? জীবকে কন্ট্রোল করা খুব কঠিন, মনকে কন্ট্রোল তো আরো কঠিন। না খেলে বাঁচবি। আবার কান ভাঙানি দেওয়ার লোক তো প্রচুর আছে, চিন্তা করেন। কান ভাঙানি দিয়ে দিয়ে শকুনি কি করলো? মহাভারতের যুদ্ধ লাগিয়ে দিল। বাবরে বাবরে, আজ পর্যন্ত ব্রহ্মাণ্ডের সব থেকে বড় অ্যাকশন প্লট। শকুনি কি করলো? শকুনি কি করলো না, মহাভারতের যুদ্ধ লাগিয়ে দিল একদম। রামচন্দ্রকে বনে পাঠিয়ে দিল কান ভাঙানি দিয়ে না? কি নাম? মন্থরা। কি করলো? কান ভাঙানি দিল। নাহলে রামচন্দ্রকে তার মায়েরা খারাপ চোখে কেউ দেখতো না, কান ভাঙানি দিয়ে 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 শেষ। সেরকম আমরা জন্ম থেকে কেউ খারাপ নই, আমরা জন্ম থেকে অনেকই শুদ্ধ, কিন্তু ধীরে 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 এই মায়ার কবলে পড়ে কি হচ্ছে, আমাদের চেতনা পলিউটেড হচ্ছে, আমাদের চেতনা কলুষিত হচ্ছে। আর সেই চেতনা যাতে কলুষিত না হয়,
তার জন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা একান্ত প্রয়োজন, ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করা একান্ত প্রয়োজন, হরিনাম জপ করা একান্ত প্রয়োজন। এগুলি হচ্ছে সাবান। আপনি দেখছেন এটা ভাত, পাঁপড়, ডাল, মিষ্টি, তরকারি না, এটা হচ্ছে সাবান। সাবানের কি কাজ? কি পরিষ্কার করে আপনারা জানেন না? সাবানের কি কাজ? এখানে ছেলেরা জামা কাপড় কাজে, মেয়েরা হাঁটু ঠ্যাং তুলে বসে থাকে। হ্যাঁ, মেয়েরা জানেন না কি কাজ? সাবান কি করে? ময়লা পরিষ্কার করে। শুধু পরিষ্কার নয়, ময়লা, এই ভেতরে অনেক ময়লা জমে আছে, এটা যত যাবে ময়লা তত ধোবে। আর যখন এটা ধুয়ে চকচকে পরিষ্কার হবে, তখন সব লোকের মাঝে দুই হাত তুলে হরিনাম করতেও কোনো আত্মসম্মানে লাগবে না। এখন প্রথম প্রথম কপালে একটু তিলক টানতেও কি লজ্জা লাগবে, গলা একটা তুলসী মালা নিতে কি লজ্জা লাগবে। অথচ ভেবে দেখেন, আপনি মরার সাথে সাথে আপনার মাথা গড়ায় আর আপনার দুটো চোখের পাতায় তুলসী পাতা গুঁজে দেবে ঘরের লোক। বিড়ির তারাটা যদি কেড়ে নেয় তবু কেড়ে নেবে, কিন্তু তুলসী পাতা গুঁজতে ভুল করবে না। কেন না? বাড়ির লোক দেখাতে চায় যমরাজকে, আহা এ সব সময় চোখে তুলসী দেখত, কলা তুলসী দেখত নি, সব সময় কি করতেছে? সবসময় অন্য কিছু কাজের মধ্যে মেতে থাকে। কিন্তু আমরা যমরাজকে মনে করি তিনি বড় বোকা, তাই সে সব সময় চোখে তুলসী দেখত। এরাম চিন্তা ভাবনা করি আমরা। কারণ যমরাজ বারবার তার দূতদের বলেছেন, যার গলায় তুলসীর মালা, যার কপালে ঊর্ধ্বপণ্ড তিলক, এরকম যার মুখে হরিনাম, তার কাছ থেকে তোমরা ঝড়ে শুকনো পাতা উড়ে যাওয়ার মতো, ফরফর করে যেমন উড়ে যায় পাতা, তোমরা তেমন চলে আসবে। আর সেই জিনিস আমাদের বড় কষ্ট লাগে, কিন্তু এক সময় দিয়ে দেবে। দেখবেন যখন অন্নপ্রাশন হয়, ছেলেদের সাজানো হয় না চন্দনের ফোঁটা দিয়ে সুন্দর করে, আর কেউ সাজায় না সেটা তার ব্যাপার, এটা নিয়ম, সবাই করে। আবার যখন বিয়ে করতে যান, যারা পালিয়ে গেছেন তাদের কথা বাদ দেন, যারা এমনি করেছেন তাদের কথা বলেন, হয় কি না? হ্যাঁ, আবার যখন মরে যাবেন, সকালে যাবেন, তখনও সাজিয়ে যাবেন, তাই না? তাই সেই তিলক জীবনে সবসময় বড় বড় কাজে যদি দেয়, আমরা সেটাকে যদি আমাদের জীবনে সর্বক্ষণ গয়না রূপে অ্যাপ্লাই করি, চিন্তা করবেন। আপনি তিলক না করে রাস্তা দিয়ে যাবেন, একটা লোক আপনাকে অনেক বাজে দৃষ্টিতে দেখবে, কিন্তু যদি আপনি কপালে, এটা পরীক্ষণীয় সত্য, আমাদের অনেক মেয়েরা রয়েছে, আমাদের কাছে বলে মাঝে মধ্যে যে প্রভু, আমরা একটু শহর বাজারে গেলে অনেক বাজে ছেলেরা যে টোন টিটকারি করে, কিন্তু যদি তিলক করে হাতে জপব্যাগটা নিয়ে জপ করতে করতে যাই, তখন টোন মারে, কিন্তু টোন মেরে কি বলে? হরে কৃষ্ণ যাচ্ছে। তাহলে টনি মারুক, যাই মারুক, নাম তো করছে। এটা একটা বিশাল বড় প্রোটেকশন, এটা একটা বিশাল বড় প্রোটেকশন, আপনি কল্পনা করতে পারবেন না। কপালে সুন্দর টিকলি, নাকে নথ বা নাকে আরো সব গয়নাগাটি করলে আপনাকে যতটা না সুন্দর দেখায়, সুন্দর করে একটা তিলক করে ছবি তুলে দেখবেন, মনে হবে সত্যি এ কোনো রাধারানীর দাসী এই জগতে এসে নেমে এসেছে। মেয়েদের চোখ মুখগুলো দেখুন, যারা সুন্দর করে তিলক টেনে রেখেছে। তাই এই কলিযুগে অবশ্যই আমাদের এই ধরনের আভরণে নিজেদের ভূষিত করে হরিনাম জপ করা উচিত, এবং নিজেদের এই মনুষ্য জীবনকে সার্থক করে ধরা উচিত। তো ক্ষমা করবেন, যেহেতু কম সময়, 1টা বেজে গেছে, এখন আরতি হবে, তারপরে প্রসাদ। হরে কৃষ্ণ। কারুর আলোচিত বিষয়ের উপর কারুর কোনো প্রশ্ন?